একজন মানে সন্তানকে রেখে তিনি জেলে যেতে হলো তাকে, অথচ তিনি বলেছিলেন, কাকুতি মিনতি করেছিলেন, শোনেনি কেউ। রাতটা ওই সেন্ট্রাল লকআপেই কাটাতে হচ্ছে। আরও মোট 55 জন মহিলা চাকরি প্রার্থী, যাদের ওই সেন্ট্রাল লকআপে কাটাতে হয়েছিল। অসাধারণ নাকি সব অভিজ্ঞতা হয়েছে। আজকে আপনাদের সরাসরি শোনাবো সেটা, এই না বললেই নয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন এরকমই দুজন চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, যাদের এই রাতটা কালকে সেন্ট্রাল লকআপে কাটাতে হয়েছিল। সদ্য তারা ছাড়া পেয়েছেন এবং এসে আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতাটা আমরা একটুখানি জানতে চাইব, ঠিক কি অভিজ্ঞতার সামনাসামনি তারা পড়েছেন। আপনাদের শোনাবো তাদের কথা। আপনাদের স্বাগত TV9 বাংলায়। নমস্কার। ছন্দা দেবী, রিয়া দেবী, ছন্দা বিশ্বাস, রিয়া রায়, 55 জন যাদের কালকে ওই সেন্ট্রাল লকআপে কাটাতে হলো। আপনারা তার মধ্যে মাত্র দুজন তাদের রিপ্রেজেন্টেটিভ, কিন্তু যে অভিজ্ঞতাটা হলো সেটা আপনাদের সবার মনের ওপর একইভাবে হয়েছে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা। মানে আমি জানি না, চাকরি চেয়ে FIR এর কপি পাওয়া, স্কুলের বদলে লকআপ পাওয়া, এরকম অভিজ্ঞতা আর কারোর কখনো হয়েছে কিনা? কীরকম অভিজ্ঞতাটা হলো? স্যার, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ দীর্ঘ 10 বছর যন্ত্রণা নিয়ে আমরা ওখানে মাতঙ্গিনী মূর্তি পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম। তো গত 7 নভেম্বর কালীঘাট সাউথ ডিসির কাছে আমাদের মিট করা হয়। তো উনি আমাদের প্রতিশ্রুতি দেন যে 10 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আমাদের পজিটিভ কোনো বার্তা দেওয়া হবে। তো 10 দিন আউট হয়ে যাওয়ার পরে আমরা শান্তিপূর্ণভাবে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা মহিলাদের তরফের থেকে আমরা সব মেয়েরা খুব শান্তিপূর্ণভাবে ওনার কাছে ডেপুটেশনটা জমা দিতে আসছিলাম। ডেপুটেশনটা কি, যেটা 2016 সালে প্রকাশিত হয় 20 সেপ্টেম্বর। ওখানে মানে সুন্দর করে লেখা রয়েছে যে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যত সিট আছে সেই সিট আপডেট করে টেট পাস 10দের নিয়োগ করতে হবে। তো 14 সালে একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে এই 24 আসতে গেল, দীর্ঘ 10 বছর কোনো নিয়োগ নেই। আমরা সেই ডেপুটেশনের আকারে মাননীয়ার কাছে শান্তিপূর্ণভাবেই আসছিলাম। যেহেতু মাননীয়া আমাদের প্রথম মুখ্যমন্ত্রী মহিলা, মাননীয়া মমতাময়ী, তো ওনার নামের সার্থকতা আমরা চাচ্ছিলাম, আশা করেছিলাম যে ওনার ছত্রছায়ায় বা ওনার যে হাত, মমতাময়ী হাত, উনি আমাদের হাতে বাড়িয়ে দেবেন। কিন্তু কি করলেন, ওনার যে হারমাত বাহিনী পুলিশ উনি লেলিয়ে দিলেন। কিন্তু আমাদের মানে কোনো একটা প্রার্থী কোনো পুলিশের গায়ে কোনো আঁচড় দেয়নি, কোনো ঝুট ঝামেলা করেনি, টেনে হিসড়ে আমরা করিনি, কোনো চাকরি প্রার্থী করেনি। কিন্তু আমাদের এটা বলা হয়েছে যে 353 যে একটা আইন বিধি আছে, সেখানে বলা হয়েছে যে আমরা নাকি পুলিশদের আক্রমণ করেছি। কিন্তু আপনি ফুটেজ দেখবেন, আমাদের কাছে ভিডিও আছে, আপনি যদি চান আমরা দিতে পারি। আমাদেরকে প্রচণ্ড মানে টেনে হিসড়ে চুরির মুঠি ধরে চ্যাংদোলা করে একটা মহিলা, সে মানে জামা ছিঁড়ে দিয়েছে, খামচে টেনে হিসড়ে আমাদের টানতে টানতে পিছন বেড়ে তুলে নিয়েছে। কেন? আমরা এই যে কেনর উত্তরটা আমি সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই যে উত্তরটা চাই, যে আমরা কি পড়াশুনো করে খুব